সে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণে প্রতি কেজি ৭৭ টাকা হয়, তাহলে জুন মাসে ১ কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল, তাই তো? এটা আমরা বের করব। তাহলে আমরা ধরি এরকম জুন মাস, একটা হচ্ছে জুন মাস, আর আরেকটা কি জুলাই মাস, তাই না? জুলাই মাস। তো আমরা যদি দেখি, দেখেন জুন মাসে প্রতি কেজি প্রতি কেজি ফজলি আম আমরা ধরে নিলাম হচ্ছে 100 টাকা। কত ধরলাম? 100 টাকা। আর একই ছিল, তাই না? তাহলে প্রতি কেজি ল্যাংড়া আম কত টাকা হবে? 100 টাকা, তাই না? দুইটার সমান ছিল। আচ্ছা, এখন কি বলছে? জুলাই মাসে কি হয়ে গেল যে আপনার প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পাইছে। 140% কত? 140 টাকা। আর যদি আপনার এখান থেকে 20% হ্রাস পায় ল্যাংড়া আমে, তাহলে কত হবে? 80 টাকা। থ্যাংক ইউ, 80 টাকা। দুইটা, এটা হচ্ছে ল্যাংড়া আর এটা হচ্ছে আপনার কি ফজলি। কত হয়ে গেল? এখন আপনারা বলেন জুলাই মাসে এই 2 কেজি, একটা ফজলি 1 কেজি আর ল্যাংড়া 1 কেজি, এই মোট কয় কেজি হলো? 2 কেজি। 2 কেজির মূল্য কত হয় দেখেন তো? 140 আর 80 যোগ করলে কত আসে? 220 এক্স 200 কত? 220 এক্স টাকা। 220 এক্স টাকা। তার মানে 1 কেজির কত হবে? 1 কেজির হবে 220 এক্স ডিভাইডেড বাই 2 টাকা। তার মানে কত টাকা? 110 এক্স টাকা। আচ্ছা, এখন আপনারা দেখেন তো যে বলছে জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণে প্রতি কেজি কত করে? 77 করে। আর আমরা এখানে প্রতি কেজির মিশ্রণে কত দেখাইছি? 110 এক্স। তার মানে 110 এক্স সমানই হচ্ছে 77, এটা, তাই না? বা 1 সমান কত হয়? 1 সমান 77 ডিভাইডেড বাই 110। কথা ঠিক আছে? এত। আচ্ছা, এখন আপনাকে কি বের করতে বলছে? এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন কি বের করতে বলছে? জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত? ল্যাংড়া আমের দাম কত ছিল জুন মাসে? 100 এক্স না? জুন মাসে 1 কেজি ল্যাংড়া আম কত টাকা ছিল? 100 এক্স টাকা, তাই না? 100 এক্স টাকা। তাইলে বলেন তো এখানে 100 আর এক্স এর মান কত? এক্স এর মান কত? 77 ডিভাইডেড বাই 110। তাহলে আমরা করেন তো কত আসে? এটা দিয়ে এটা কাটলাম আর এটা কাটলে হচ্ছে 7, তাই না? তাহলে কত টাকা? 70 টাকা। কত টাকা? 70